আচ্ছা, এই ধরনের ডিজাইন দেখার পর আমাদের অনেকে মনে হয় আসলে এই ডিজাইনগুলো আমার জন্য না, এগুলো আমি করতে পারবো না, এগুলো অনেক বেশি কঠিন। না, আজকের এই ভিডিও দেখার পর আপনিও এই ডিজাইনগুলো করতে অনেক বেশি আগ্রহ বোধ করবেন। আমরা খুব সহজে এই ধরনের ডিজাইন করা শিখাবো আপনাদেরকে। তার আগে আমাদেরকে দেখতে হবে এই ডিজাইনগুলোর গুরুত্ব কতটুকু, ঠিক আছে? এই ডিজাইনগুলোর অনেক বেশি গুরুত্ব আছে, তার জন্যই আমরা হচ্ছে মাঝে মধ্যে আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও দিয়ে থাকি। যেখানে দেখেন এটা হচ্ছে 3 মাস আগে দেওয়া একটা ভিডিও, তারপর এখানে আরও আছে, যেমন দেখেন এটা 5 মাস আগে দেওয়া একটা ভিডিও, এখানে হচ্ছে 6 মাস আগে দেওয়া একটা ভিডিও, এই দুইটা হচ্ছে 8 মাস আগে দেওয়া ভিডিও। তখন হয়তো আপনি মার্কেটে কাজ করতেন না, এখন নতুন আসছেন আপনি, সো এখন আপনি নতুনভাবে আবার শিখেন, আমরা নতুনভাবে আবার ভিডিও দিতেছি। সো এগুলো হচ্ছে 8 মাস আগে দেওয়া ভিডিও, এর আগে আমরা অনেক করছি, আরও নিচে খুঁজলে হয়তো আমাদের চ্যানেলে ভিডিও পাওয়া যাবে। যাই হোক, সো এটার একটু গুরুত্ব বুঝি, এটার গুরুত্ব আছে বিদেই তো আমরা এই কাজগুলো করাচ্ছি, রাইট? সো আমরা যদি অ্যাডোবি স্টকের রিসেন্ট টপ সেলারে আসি, অ্যাডোবি স্টকের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া যদি কোনো নিশ থাকে সেটা হচ্ছে লাইট ইফেক্ট, এর মধ্যে একটা অন্যতম। সো আমরা যদি দেখি এখান থেকে দেখেন এই সপ্তাহে যেই অ্যাকাউন্টটা মানে সামনে আসছে সেটা দেখি, এখান থেকে হচ্ছে 1000+ ওনার ডাউনলোড আছে। সো উনি যেরকম ডিজাইন করতেছে এগুলো আমরা খুব সহজেই পারি। আমাদের সম্ভবত 2টা ভিডিও লাগবে এই পুরো বিষয়টা কভার করার জন্য। সো আপনি যদি 2টা ভিডিও দেখেন, আপনি এখানকার মোটামুটি 90% ডিজাইন আপনি পেরে যাবেন। সো এখানে দেখেন এরকম ডিজাইন করা হয়েছে, এরকম লাইট ইফেক্ট ডিজাইন করা হয়েছে। আমরা দেখবো এরকম ডিজাইন কীভাবে করতে হয়, ঠিক আছে? সো আমরা দেখি এখান থেকে, আপনারা জানেন যারা কাজ করতেছেন অনেক দিন যাবত, রিসেন্ট টপ সেলের মাঝে মধ্যেই হচ্ছে এই ধরনের ডিজাইনগুলো চলে আসে, আমরা দেখি। আর সবাইকে অনুরোধ করব ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করবেন। আর আমরা শুরু করি এখন কীভাবে করা যায়। সো এখান থেকে দেখেন আমি কিছু ডিজাইন অলরেডি করে রাখছি, এগুলো তো আমাদেরই করা ডিজাইন, তারপরে এখানেও কিছু করে রাখছি। এগুলো কীভাবে করা যায় খুবই সহজে আমরা দেখে ফেলি। তো প্রথমে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা আর্টবোর্ড নিয়ে নিব। এখন আর্টবোর্ড আবার অনেকে জিজ্ঞেস করে কত নিতে হয়। আর্টবোর্ড আসলে 4 মেগাপিক্সেল থেকে আপনি 25 মেগাপিক্সেল, এখন আরও সম্ভবত বাড়ছে আরও। সো 4 মেগাপিক্সেল থেকে আপনি উপরে যত ইচ্ছা তত মেগাপিক্সেল নিতে পারবেন। এটা রিকোয়ারমেন্ট, আপনি অ্যাডোবি স্টক থেকে দেখে নেবেন। সো এখান থেকে কাজ করব। আমি এখানে একটা নিয়ে রাখছি, কালার নিয়ে রাখছি। এই কালারটা দিয়ে হচ্ছে এটা করা হয়েছিল, তো এই জন্য নিয়ে রাখছিলাম। সো এটা কীভাবে শুরু করবো, প্রথমে একেবারে দেখি, একেবারে বেসিক থেকে আমরা এখান থেকে এটাকে হচ্ছে ব্ল্যাক কালার করে দেবো। ব্ল্যাক কালার করে দিলাম, এখন পিওর ব্ল্যাক দিতে হবে একেবারে, ঠিক আছে? সো তারপর এখান থেকে আমরা একটা সার্কেল নিব, এরকম আপনি হোয়াইট নেন তাহলে বুঝতে পারবেন আসলে কী নিচ্ছেন। সো একটা সার্কেল নেওয়ার পর আমরা চলে যাব এখান থেকে আমাদের এই যে গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্ট টুলে চলে আসবো। গ্রেডিয়েন্ট টুলে আইসা আমরা এখান থেকে কালার দেবো, আপনি যে কোনো কালার দিয়ে করতে পারবেন। আমি আপাতত হচ্ছে এই কালারটা দিচ্ছি। এই কালারের কোড যদি দেখতে চান তাহলে হচ্ছে এই যে কালারের কোড F28420, ঠিক আছে? তো আমি সেম কালারটা হচ্ছে এই পাশেও নিব। আচ্ছা, এই কালারটাকে আমি এখান থেকেও চাইলে কপি করে নিতে পারি, আর এটাকে আমি বেনিশ করে দিলাম নিচে টান দিয়ে। এখন এটাকে আমরা করে দেবো রেডিয়াল, আর এই পাশেরটাকে করে দেবো আমি 0, মানে হচ্ছে দুই পাশে আমার সমান কালার থাকতে হবে, রাইট? এটা হচ্ছে কথা। আর এখান থেকে যে স্লাইডারটা আছে, স্লাইডারটাকে ধরে একটু টেনে টেনে আপনি আপনার মতো করে দিতে পারেন। আর যেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখান থেকে অপাসিটি থেকে আমরা এটাকে করে দেবো স্ক্রিন। আচ্ছা, ভিডিওটা একটু বড় হইতে পারে, বাট আমি দেখাবো সবচেয়ে সহজ ওয়েতে। যারা মাত্র ইলাস্ট্রেটরে ঢুকছেন, মানে ইলাস্ট্রেটর মাত্র শিখতেছেন, তারাও এই ডিজাইনগুলো পারবেন। আমি এতটা সহজভাবে আপনাদেরকে দেখাবো। সো এইটা আমাদের হয়ে গেছে। এখন এইটাকে আমরা একটা কপি করব, কপি করে এখান থেকে এটাকে দেব হোয়াইট কালার, একেবারে পিওর হোয়াইট কালার দেব। আর এখান থেকেও এটাকে দেব আমি হোয়াইট কালার, ঠিক আছে? হোয়াইট কালার দিলাম, বাট একটা থাকবে 0 আর একটা থাকবে হচ্ছে আপনার 100%, রাইট? সো এখান থেকে এটাকে আমি একটু ছোটো করে দেবো, একটু ছোটো করে দিয়ে এটার উপরের দিকে নিয়ে আসবো। এটার উপরে নিয়ে এসে এভাবে বসাই দেবো। আর এখান থেকে এটার অপাসিটিও আমি করে দেবো। এখান থেকে অলরেডি স্ক্রিন করা আছে, সমস্যা নেই, থাকলো এভাবেই। আমরা দেখি এটাকে একটু কাজ করতে হবে। এটাকে এই দিক থেকে আমরা কমাই দেবো, এই দিক থেকে একেবারে কমাই দেবো। আর মিডল সম্ভবত এখনও হয় নাই, এটার সাথে মিডল অ্যালাইন করে দেবো এটাকে কষ্ট করে একটু। ওকে, মিডল অ্যালাইন মোটামুটি হয়ে গেছে। এখন এটা দিয়ে আমরা কাজ করব। এটাকে প্রথমে আমি বাহিরে একটা নিয়ে রেখে দেবো, যদি ভুল হয় তেন যেন কাজ করতে পারি আরামসে। এটাকে একটু বড় করে দিই, বড় করে আমরা প্রথমে এটাকে Ctrl G দিয়ে গ্রুপ করে ফেলবো, এবং কোনো কিছু না ভেবে জাস্ট টান দিয়ে এটা চ্যাপটা করে ফেলবো, ঠিক আছে? এভাবে চ্যাপটা করলাম, এটা একটা চ্যাপটা করে দিলাম এটাকে। ওকে, এভাবেই থাকলো। একটু মোটা রাখতে পারি বা এরকমই রাখতে পারি, সমস্যা নেই। বা বেশি মোটা হয়ে গেছে, আরেকটু চিকন করে দিয়ে এটাকে এইভাবে রাখলাম। অনেকে বলে যে এইগুলো ব্ল্যান্ড হয় না কালারের সাথে, আমরা দেখাবো 100% কীভাবে ব্ল্যান্ড করতে হয়। সো Ctrl C Ctrl F দিয়ে আমরা এটাকে হচ্ছে এভাবে করে দিলাম। সো এটাকে করে দেবো আমরা Ctrl G দিয়ে গ্রুপ, ঠিক আছে? আচ্ছা, গ্রুপ করার আগে ওকে সমস্যা নেই। সো এটাকে আরেকটা নিয়ে নিব, আরেকটা নিয়ে এখান থেকে এটাকে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করে এটাকে ডিলিট দিয়ে এটাকে করে দেবো আরও চিকন, ঠিক আছে? এবং আরও অনেকটা লম্বাটে করে দেবো এটাকে, অনেকটা লম্বাটে করে দেবো। আগেরটা থেকে একটু লম্বা রাখতে হবে এটাকে। সো এটাকে হচ্ছে আরও চিকন চাইলে করা যেতে পারে।
একটু চিকন করে দিলাম, আর Ctrl+C Ctrl+F দিয়ে এটাকে আবার ডাবল করলাম এবং সেম আমরা একটা স্টার বানিয়ে নিলাম এটাকে। ওকে, এটাকেও করে দেবো Ctrl+G দিয়ে গ্রুপ। ঠিক আছে, আমরা প্রথমেই এই অবস্থায় ডিজাইন করি, তারপর এটাকে আমরা চাইলে ছোটো বড়ো করতে পারবো। এটাকে কি করব, এটাকে নিয়ে এসে এটার উপর প্রথমে বসাবো মিডল অ্যালাইন করে। ঠিক আছে, তারপর উল্টা আমি এটার হচ্ছে অপোজিটে এটাকে বসাই দেবো। অপোজিটে বসানোর পরে এ হচ্ছে আমাদের ডিজাইনের ধরে নেন মূল মন্ত্র যেটা, সেটা হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি কি করবেন, আচ্ছা কালারটা হয়তো এটার সাথে পুরোপুরি নাও মিলতে পারে, হয়তো আমরা সাদা বেশি নিয়ে নিছি, আর একটু কম নিতে পারতেন। সো এইটা ডিপেন্ড করে আপনি কালার আবার চেঞ্জও করা যাবে, আমরা পুরোটা করার পরেও চেঞ্জ করতে পারবো। সো পুরাটাকে করে দেবো আমি Ctrl+G। ঠিক আছে, এবার জাস্ট Ctrl+C Ctrl+F এর খেলা, বুঝছেন? জাস্ট কপি করবেন, পেস্ট করবেন, কপি করবেন, পেস্ট করবেন, এটা করবেন। সো আবার পুরাটাকে ধরবো, Ctrl+G দিলাম, এবার পুরাটাকে Ctrl+C Ctrl+F, মানে খুব সহজে অনেকগুলা পার্ট বানায় ফেলা যাবে। অনেকে মনে করেন যে এতগুলা পার্ট হয়তো সহজে বানানো যায় না, অনেক বেশি সময় লাগে, এতগুলা দিছেন হয়তো সময় লাগে না, এত বেশি সময় লাগে না, খুব অল্প সহজেই করা যায়। আমরা দেখি কীভাবে করতে হয়। আবার Ctrl+C Ctrl+F দিলাম, আবার এটাকে আপনার যে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গায় বসাতে পারেন, বা যে কোনো জায়গায় আপনার ভালো লাগতেছে সেই জায়গায় বসে দেন। দেখেন তো কত সেকেন্ড সময় লাগছে, আমরা কতগুলা কপি করে ফেলছি, একেবারে সহজ না। মানে হচ্ছে আপনি যখন কপিগুলা করবেন সবগুলাকে ধরে আবার কপি করবেন, তাইলেই পরে সহজে হয়ে যায়। এখন এইটাকে চাইলে আমরা এখান থেকে Ctrl+G দিয়ে গ্রুপ করে এটাকে চাইলে আমরা এখানে বসাই দিতে পারি, তাহলে মাঝখানে জায়গাটা হয়তো আরেকটু বেশি লাইটিং মনে হবে। ঠিক আছে, আরেকটু ন্যাচারাল মনে হবে লাইটটা। সো এটাকে একটু বড় করে দিলাম, আমাদের ডিজাইন ডান। দেখেন তো কত সেকেন্ড সময় লাগছে। এখন যদি আপনার মনে করেন যে এইগুলো করতে পারবো না, এগুলো অনেক বেশি কঠিন, তাহলে এটা তো একটা ভুল কথা, তাই না? সো আমরা দেখি এটাকে আরেকটু কীভাবে সুন্দর করা যায়, এভাবে রাখলাম। এখন এই যে ছোটো ছোটো সান ইফেক্টের মতো বসাইছে, যেমন সানলাইটের ইফেক্ট যেরকম এরকম টাইপের বসাইছে, এটাকে কীভাবে বসায় সেটা আমরা দেখি। এখান থেকে আমরা নিচের যে শেপটা সেটাকে নিয়ে আসবো, দুইটা চলে আসছে, এখানে আনগ্রুপ করে উপরটাকে ডিলিট করে দেবো, নিচেরটাকে জাস্ট রাখবো। নিচেরটাকে রাইখা আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে চলে আসবো। গ্রেডিয়েন্ট টুলে এসে এটাকে কপি করে দেবো, কপি করে দিয়ে মাঝখানেরটাকে যেটা আছে এটাকে করে দেবো আমরা 0% এখান থেকে। আচ্ছা এখান থেকে এটাকে করে দেবো আমরা 0। ঠিক আছে, 0 করে দিয়ে আমরা এটাকে টেনে এদিকে নিয়ে আসবো। ঠিক আছে, এদিকে নিয়ে আসবো। এটাকে আবার অনেকভাবে বানানো যায়, যেভাবে পারেন সেভাবে বানাইতে পারেন। সো এভাবে, আচ্ছা এখানে ক্লিক দেওয়া যাবে না, ফাঁকা জায়গায় এভাবে রাখলাম। এটাকে রেখে এটাকে আমি ছোট করে দেবো আমাদের যতটুকু প্রয়োজন, আর এই জিনিসটা আমি কপি করে রেখে দেবো, পরবর্তীতে আমাদের আবার লাগবে এটা। সো আপনার যেই জায়গাতে ভালো লাগে সান ইফেক্টটা বসাইতে, সেই জায়গায় আপনি বসাই দেবেন, এটাকে বসাই দিয়ে আরেকটা কপি করে এখানে বসাই দেবো এটাকে। সো সবাইকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখবেন, কারণ আপনি এত সুন্দর একটা জিনিস শিখবেন, সেটার জন্য আপনি 5 মিনিট সময় দেবেন না, 10 মিনিট সময় দেবেন না, সেটা কী করে হয়? যদি সময়টাই না দিতে পারেন তাহলে আপনি কাজটা শিখবেন কী করে? তাহলে তো শেখা আপনার পক্ষে অনেক বেশি কঠিন হয়ে যাবে, তাই না? সো শেখার জন্য একটু সময় আপনাকে দিয়ে ধৈর্য সহকারে দেখতে হবে পুরো ভিডিওটা। এখন এই যে ছোটো ছোটো আমরা পার্টিকেলসগুলো বসাইছি সেগুলোকে আমরা অপাসিটি ডাউন করে দেবো, কারণ এটা যদি মেইন অবজেক্টের মতোই অপাসিটি থাকে তাহলে খুব বেশি ভালো লাগবে না দেখতে। আর একটু ডাউন করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছে, কতটুকু ডাউন করলে আপনার চোখে শান্তি লাগতেছে এতটুকুই করে দেবেন। সো ফাইনালি আমাদের ডিজাইন আই থিঙ্ক হয়ে গেছে। পুরোটাকে ধরে Ctrl+G করে দেবো, গ্রুপ করে দেবো। এখন এই যে এক পাশে হোয়াইট এক পাশে ব্ল্যাক, এটা আসলে কীভাবে করছে তারা দেখেন, প্রত্যেকটা ডিজাইনকে হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশনে হচ্ছে আপলোড করছে, যার কারণে ডিজাইনগুলোকে দেখতে সুন্দর লাগতেছে এবং ডিজাইনগুলোতে হচ্ছে তারা পিএনজি অপশনটা তাদের শো করতেছে। আমরা যদি এখান থেকে দেখি তাহলে দেখবেন এখান থেকে তাদের জেপিজি পিএনজি অপশনগুলো শো করতেছে, অথবা আমরা দিতে পারবো এআই ইপিএস জেপিজি পিএনজি। আমরা যেটা আপলোড করবো সেটাতে হচ্ছে 4টা অপশন আসবে। সো এটাকে কীভাবে করে, আমরা প্রথমে এটাকে হচ্ছে একটু লম্বা করে দিই, আর্টবোর্ড করে ফেলি, Ctrl+Alt+2 দিয়ে আনগ্রুপ করে দিলাম আর্টবোর্ড করে দিয়ে আমরা এটাকে হচ্ছে এদিক থেকে চাপায় দিব, আর আমাদের এই ডিজাইনটাকে দৌড়ে হোয়াইটের উপর নিয়ে আসবো। এখন কিন্তু আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর বসাই না, আপনি যদি ব্যাকগ্রাউন্ডের উপর বসাইতেন তাহলে ডিজাইনটাই ভিজিবল হইতো না, কারণ আমাদের স্ক্রিন দেওয়া আছে অলরেডি। এখন আপনি যেটা করছেন, আপনি হচ্ছে হোয়াইট আর্টবোর্ডের উপর বসাইছেন, এখন আপনার এটা পিএনজি অপশন শো করবে। আপনি যখন এটার এআই ফাইল আপলোড করবেন, এআই ইপিএস জেপিজি অ্যান্ড পিএনজি 4টা অপশন ভিজিবল হবে এখানে। সো আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন কীভাবে করতে হয়। এখন আমরা আরেকটা ডিজাইন করি, এটা করলে এই দুইটা যখন করবো তখন আপনি এটা পারবেন, এটা মোটামুটি সবগুলো পেরে যাবেন। ঠিক আছে, বাকি থাকবে এইগুলা। সো সেগুলো আমরা দেখবো কখন কীভাবে করতে হয়, আমরা 2টা ভিডিও দেবো সেটার জন্য। এবং এইগুলা ছাড়াও এখানে আরও অনেক অ্যাডভান্স ডিজাইন আছে, যেমন এখানে দেখি এখানে আরও অনেক অ্যাডভান্স ডিজাইন আছে, আমরা ওইগুলো করবো। সো আগামী ভিডিওটাও সবাই দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আমরা খুব শীঘ্রই ওই ভিডিওটা দিয়ে দেবো 2-1 দিনের মধ্যেই। আচ্ছা, এটা করার জন্য আমরা সেম একটা সাইজ নিয়ে নেব এখান থেকে। সাপোজ এটার মাপি আমরা একটা সাইজ নিয়ে নিলাম এখান থেকে।
এখান থেকে এটাকে নিয়ে নিব, আর এটাকে হচ্ছে Ctrl+2 দিয়ে হচ্ছে আমরা লক করে দিব প্রথমে, তারপর হচ্ছে এখানে কাজ করব। এখন এই ডিজাইনটা দিয়ে আমি চাইলে এটা বানায় ফেলতে পারি, বাট সেম টু সেম রাখবো না। সেম টু সেম রাখলে হইতে পারে কি আপনার এই ডিজাইনটা হচ্ছে কপিরাইট বা সিমিলার এরকম কিছু আসতে পারে, পরবর্তীতে আপনার অ্যাকাউন্টেও সমস্যা হইতে পারে। আমরা যদি সেম ফাইল দেওয়ার চেষ্টা করি বারবার একটা অ্যাকাউন্টে, তাহলে এগুলো কিন্তু সমস্যা, এটা কিন্তু ভয়াবহ রকমের একটা সমস্যা। সো আমরা এখান থেকে কিছুটা ডিফারেন্স করব, এটাকে ডিফারেন্ট করব। আর এখন আমরা এটাকে আনগ্রুপ করে ফেলি। আনগ্রুপ করে দিয়ে আমরা ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। আচ্ছা, এতটুকু রাখি। এতটুকু করে আমরা হচ্ছে বড় করে ফেলবো, অনেকটা বড় করে ফেলবো এটাকে। দেখেন কীভাবে করা যায়। আসলে এটাকে বড় করে ফেললাম। এবার আমরা একটু ছোট করে কাজ করি এটাকে। এবার Ctrl+G দিয়ে এটাকে হচ্ছে আমরা এখানে ব্ল্যাকের উপর নিয়ে আসি, তাহলে আমাদের ডিজাইন কতটা সুন্দর সেটা আমরা বুঝতে পারবো। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমরা ছোটো করে নিয়ে এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে হচ্ছে আমি বারবার আগের মতোই কপি করতে থাকবো এটাকে। Ctrl+C Ctrl+F Ctrl+C Ctrl+F দিয়ে হচ্ছে এটাকে আমি বারবার কপি করতে থাকবো। আপনার যতটুকু প্রয়োজন কপি করার এতটুকুই করেন। এটাকে আরেকটু বড় করেও দিতে পারেন চাইলে, ঠিক আছে? কারণ সবগুলা লাইট ইফেক্টে যদি সবগুলা পার্টিকেলস অথবা সবগুলা লাইন যদি সমান থাকে, তাহলে তো সেটা লাইট ইফেক্ট হয় না, তাই না? এটা তো অসম থাকবে, রাইট? সো আমরা এভাবে এটাকে আরেকটু ছোটো করে দেবো। এটাকে ছোটো করে দিলাম, একেবারে ছোটো। সো এইভাবে করে দিলাম। আপনি চাইলে আরও বিভিন্ন রকমের এটাকে করতে পারেন। Ctrl+C Ctrl+F। সো এইভাবে রাখলাম আমি এটাকে। এখন এটাকে আমি করব কি, Ctrl+G দিয়ে গ্রুপ করে এটাকে করে দেব কোনো কিছু না ভেবে চ্যাপ্টা, ঠিক আছে? এখন চ্যাপ্টা করার ফলে যেরকম হয়েছে এটাকে এবার ঘুরায় দেন। ঘুরায় দেওয়ার পরে আপনার ডিজাইনটা হয়ে যাবে এরকম। এবার দেখি আমরা এখান থেকে, দেখেন অলরেডি এটার মতো একটা ভাইব চলে আসছে। আমরা দেখি এটা কীভাবে বাকি কাজটা কমপ্লিট করতে হয়। সো এটাকে হচ্ছে এইভাবে আমরা ঘুরায় দিব এখান থেকে, আর একটু ঘুরাই দিই এখান থেকে। এটাকে এভাবে করে দিলাম। এখন চাইলে এই যে পার্টটা আছে এটাকে আপনি এখানে চাইলে বসায় দিতে পারেন, অথবা এখান থেকে আমরা হোয়াইটটা বাদ দিয়ে শুধুমাত্র কালারটা বসাবো এখানে, ঠিক আছে? কালারটাকে বসাই দিলাম। এখান থেকে শুধুমাত্র কালারটা বসাই দেবো। এখানে উপরে নিয়ে আসি, এটাকে অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট করে দেই। তাহলে হচ্ছে এই জায়গাতে কালারটা থাকবে, একটু কালার থাকবে, তাহলে আমাদের একটু আই টু লাইটের ইয়াটা একটু বেশি মনে হবে, ঠিক আছে? সো এটা এইভাবে দিলাম। তারপর আপনি এই যে ছোটো ছোটো পার্টিকেলসগুলো আছে এইগুলোকেও চাইলে এখানে বসাই দিতে পারেন। সো এটাকে এখান থেকে নিলাম এটাকে, তাহলে হচ্ছে ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগবে। সবগুলোকে দড়ি এখান থেকে, সবগুলোকে ধরে কাজ কি Ctrl+G দিয়ে গ্রুপ করে সবগুলোকে অপাসিটি করে দিতে হবে ডাউন, যতটুকু অপাসিটি ডাউন করলে হয়। আচ্ছা, এই জায়গাতে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আমরা স্কিল আইটিভিটিতে নতুন একটা কোর্স নিয়ে আসতেছি, আমাদের 20 নাম্বার ব্যাচ, অর্থাৎ অলরেডি আমরা 19টা ব্যাচ কমপ্লিট করছি। এই ব্যাচে আমরা নতুন যে জিনিসটা যোগ করছি সেটা হচ্ছে আমরা এআই থেকে ভিডিও জেনারেট করা শেখাবো। এতদিন শুধুমাত্র আমরা মাইক্রোস্টক সাইটে কীভাবে সফল হবেন A to Z আমরা শিখাইতাম, অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আপনার ইনকাম পর্যন্ত পুরো বিষয়টা আমরা শিখাইছি। সেটার সাথে আমরা নতুন আরেকটা বিষয় অ্যাড করছি, সেটা হচ্ছে ভিডিও এডিটিং অ্যান্ড এআই থেকে ভিডিও জেনারেট, যেটা আগে ছিল না। আগে ছিল হয়তো অল্প ছিল, এখন আমরা সেটাকে আরও অনেক গুণ বাড়ায় দিচ্ছি। এখন অনেকের মনে হইতে পারে তাহলে মনে হয় কোর্স ফিও বাড়ছে। না, কোর্স ফি বাড়ে নাই, কোর্স ফি এখন পর্যন্ত ঠিকঠাকই আছে, হয়তো সামনে আমরা বাড়াবো। সো আমাদের অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে, এখানে কয়েকজনের আপডেট দেওয়া ছিল, আরও অনেকে ভর্তি হয়ে গেছে। সো যারা যুক্ত হতে চাচ্ছেন, আমাদের ক্লাস শুরু হবে 10 তারিখ, 10ই আগস্ট। সো এর আগে সবাই যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করবেন আমাদের এই ব্যাচে। সো আমাদেরকে নক দিবেন, আমাদের পেজ অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন কোর্সের ফর্ম দেওয়ার জন্য, আপনাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো সেইটাতে আমাদের ইনকাম কীরকম হয়, আমাদের স্টুডেন্টরা কীরকম ইনকাম করে সেটার জন্য আমাদের প্রচুর সংখ্যক ভিডিও দেওয়া আছে। আমাদের ভর্তি ফর্ম যেটা দেওয়া হবে সেখানেও কিছু ভিডিও ইনক্লুড করা আছে, সেটিগুলো দেখতে পারেন। আর আমাদের স্টুডেন্টদের আর্নিং আমাদের পেজেই দেখতে পারবেন, তারা কীরকম আর্নিং করতেছে। এখানে শত শত স্টুডেন্টদের আর্নিংয়ের প্রুফ দেওয়া আছে। মার্কেটে এখন অনেকেই শেখানোর চেষ্টা করতেছে, বাট আমি এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে এই যে অল্প টাকায় আমরা যতটুকু শেখাচ্ছি, একেবারে নিম্নমাত্র একটা টাকা, মাত্র হচ্ছে 2000 টাকা। এই 2000 টাকায় কতজন শেখাবে সেটা আমার জানা নাই। সো আমি শেখাচ্ছি আপনাদেরকে সেই 1 নাম্বার ব্যাচ থেকে শুরু করে এখনও পর্যন্ত আমরা ফি বাড়াই নেই, সেটা এখনও পর্যন্ত চলতেছে, হয়তো সামনে বাড়াবো। সো এর আগে আপনারা যুক্ত হয়ে যান। আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি যে আপনারা
গ্যারান্টি সহকারে আপনারা ইনকাম করতে পারবেন যদি আমাদের হোমওয়ার্ক পুরোটা করেন। আমরা যেভাবে কাজ দেখাবো সেভাবে যদি করেন, আমাদের লাইভ ক্লাসগুলো যদি প্রত্যেকটা করেন, তাহলে আপনি ইনশাল্লাহ ইনকাম করতে পারেন। ঠিক আছে, সো আমরা আবারও আমাদের কাজে চলে আসি এখান থেকে। তাহলে এইটা কিভাবে করছে, এখান থেকে তো বুঝলাম যে মাঝখানে রাখছে, বাট এখানে ক্লিপিং মাস্ক নিয়ে অনেকের একটু ঝামেলা হয়ে যাবে। সো এই ক্লিপিং মাস্কটা দেখি, আগে পুরোটাকে ধরে আমরা Ctrl+G করে গ্রুপ করে দিলাম। ঠিক আছে, সো এখান থেকে সব কিছুকে আমি আনলক করে দিই, Ctrl+Alt+2 দিয়ে আনলক করে দিলাম। এখন এটাকে যেটা করতে হবে, আমাকে প্রথমে এটাকে আর্টবোর্ড বানিয়ে নিতে হবে। সো প্রথমে এটাকে আর্টবোর্ড বানিয়ে নিলাম আমি। আর্টবোর্ড বানিয়ে নেওয়ার পর এটাকে হচ্ছে আমি কপি করে দেবো এখান থেকে। আচ্ছা, এটাকে 2টা করে দিতে হবে আমাকে এখান থেকে। এটাকে হচ্ছে এখান থেকে নিয়ে আসবো, আর এটাকে আমি হচ্ছে এরকম করে দেবো, এরকম করে দেবো, ছোটো করে দেবো, বা যতটুকু প্রয়োজন আপনার এতটুকু করে দিলাম। সেম কাজটা এটার জন্য এখানে নিয়ে আসতে হবে আরেকটা। ঠিক আছে, এখন এটাকে উপরে তুলেন, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করেন, আর এই দুইটাকে ধরে আপনি এখান থেকে ক্লিপিং মাস্ক করে দেন। সো হোয়াইট পার্টেরটা আপনার ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখান থেকে Ctrl+C Ctrl+F, অর্থাৎ আমি হচ্ছে নিচে ব্ল্যাকটাও রাখতে চাচ্ছি, এই জন্য হচ্ছে ডাবল করে নিলাম আর কি। সো এটাকে উপরে তুলে দেন, এবার আপনি পুরোটাকে ধরে এখান থেকে করে দেন ক্লিপিং মাস্ক। সো আপনার ডিজাইন দুইটাই তৈরি হয়ে গেছে। এখন যখন এটা দিবেন, AI, EPS, JPG অ্যান্ড PNG এই 4টা অপশান আপনার শো করবে আপনার অ্যাকাউন্টে। সো আমরা হয়তো এরকমভাবে আপনাদেরকে আরও অনেকবার দেখাইছি, আর পরবর্তী আমরা আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। একটা ভিডিওতে পুরোটা কমপ্লিট করার চেষ্টা করাটাও ভুল হবে, কারণ আমি চাই আপনি কাজটা শিখেন। আমি দয়া করে বলবো 2-1 দিনের মধ্যে আমাদের পরবর্তী ভিডিওটা আপলোড হবে। আর এই ভিডিওটা যদি আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে, যদি মনে হয় যে একটু উপকারী হয়েছে, তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিতে পারেন যারা মাইক্রোস্টক সাইটে কাজ করতেছে। আগামী ভিডিওতে আমরা এরকম অ্যাডভান্স ডিজাইনগুলো শেখাবো। এছাড়াও এখানে আরও অনেক অ্যাডভান্স ডিজাইন আছে, সেগুলো শেখাবো, এবং হচ্ছে আপনাদেরকে আপলোড দেওয়া পর্যন্ত পুরো বিষয়টা শেখানো হবে। সো আগামী ভিডিওর জন্য ওয়েট করেন। এর আগে যারা হচ্ছে আমাদের ব্যাচে যুক্ত হতে চাচ্ছেন, শীঘ্রই যুক্ত হয়ে যাবেন। অনেকে দেখা যায় দেরি করে আসেন, সো দেরি করে আসলে আমরা নিতে পারি না, কারণ আমাদের একটা সময়সীমা থাকে, একটা সিটেরও ব্যাপার থাকে। সো সবাই ভালো থাকেন। আগামী ভিডিওতে আবারও কথা হচ্ছে, দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।